আজকে কিন্তু বাড়ির সবাই মিলে চলে গেছিলাম রাতে ডিনার করতে। অনেকদিনই বেরোনো হয় না, তাই আজকে ভাবলাম সবাই মিলে যাব। আর সত্যি কথা বলতে অনেক মজা হয়েছে। তো কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোর সঙ্গে আলাপও করিয়ে দেবো। আর ওখান থেকে ঘুরে আসার পর কিন্তু আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, তাই আমার গলাটা একটু অন্যরকম লাগতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই সাইডে যে ছেলেটা সেটা হচ্ছে আমার ছোট মামার বড় ছেলে, আর ওই সাইডে যেটা মেয়েটা আছে সেটা আমার বড় মামার ছোট মেয়ে। আর নানি বাড়ি যাওয়ার পর থেকে কিন্তু ওরা সবসময় আমার কাছেই থাকে, আর আমারও ওদের সঙ্গে খেলতে অনেক ভালো লাগে। তো সেদিন সবাই মিলে ঘুরতে চলে গেছিলাম, আর ওদেরকে নিয়ে আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এগুলো আমার কাজ ছিল, আর ওদেরকে সামলানো কাজ ছিল। তো দেখো, ফার্স্টে আমাদের স্টার্টার চলে এসেছিল ড্রামস অফ হেভেন। ড্রামস অফ হেভেন হলেও কিন্তু আমার নুনটা হালকা বেশি লেগেছে, কিন্তু তাও খেতে সুন্দর ছিল, গরম ছিল, তাও তোমাদেরকে খেয়ে দেখালাম। আর এখানে ছিল চিকেন কষা, আর তার সঙ্গে কিন্তু ছিল বাটার চিকেন। তো ফার্স্টে কিন্তু আমি চিকেন কষাটা দিয়ে নান খেতে বসে পড়েছিলাম। আর চিকেন কষাটা তোমরা দেখলেই বুঝতে পারবে, স্পাইসি তো ছিল আর খেতেও কিন্তু অনেক সুন্দর ছিল। তো এখানে আমরা নর্মাল নান নিয়েছিলাম, তো সেটা দিয়ে খাচ্ছিলাম। কিন্তু চিকেন কষাটার থেকে পরে যখন আমি বাটার চিকেনটা খেয়েছিলাম, অসম্ভব খেতে ছিল। আর দেখতেই পাচ্ছ আমি কত বক বক করছি, কারণ সবাই মিলে ঘুরতে যাওয়া মানেই কিন্তু গল্প করা, টাইম স্পেন্ড করা। তো সেটাই করছিলাম খেতে খেতে, আর আমি প্রচুরই বক বক করতে পারি। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। সেহান এখানে বসেছিল আর দুটো নান নিয়ে, যে বাটার চিকেন দিয়ে খাবে। আসলে সত্যি বাটার চিকেনটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কিন্তু ওটাই সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে এত কিছু খাওয়া দাওয়া হয়েছে যে পেপসির হেল্প আমাকে নিতেই হয়েছে। লাস্টে পেপসি খেয়ে নিয়েছিলাম, আর তারপরে ভাবলাম তোমাদেরকে একটু রেস্টুরেন্টে হালকা ঘুরিয়ে দেখাই। যদিও প্রচুর লোক ছিল, আর লোকের সামনে আমি ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল করি, বাট তাও তোমাদেরকে যেটুকু পেরেছি আমি অনেকটাই দেখিয়েছি। আর এখানে দেখো সাইডে আমার যে একটা বড় ছেলে বসে আছে, ওটা কিন্তু আমার বড় মামার বড় ছেলে। আর তার পাশে এই যে দুটো ছোট মামারই ছেলে, ওই যে কোলের বাচ্চাটা, ওটাও কিন্তু ছোট মামার ছোট্ট ছেলে। কিউট না বলো? ও কিন্তু অনেক বেশি হাসি খুশি। ও যাওয়ার পর থেকে আমার কাছে ছিল। ওর শরীরটা আজকে প্রচুর খারাপ ছিল, কিন্তু ওর চেহারা দেখে দেখো হেসেই যাচ্ছে। আসলে অত হাসলে তো নজর লাগবেই, তো সেই জন্যই হয়তো ওর নজরটা একটু বেশি লেগে যায়। ওরও প্রচুর ঠান্ডা লেগে গেছিল, আর তারপরে আসার পরে আমারও ঠান্ডা লেগে গেছে। আর তোমরা যদি আমাকে রেস্টুরেন্টের লোকেশন জিজ্ঞাসা করো, তাহলে আমাদের এদিকে যারা থাকো তারা কিন্তু অবশ্যই জানো যে রাধানগর ঘাটের কাছে জাহাজ লবঙ্গ আছে, সেটাতেই কিন্তু আমরা গেছিলাম। আর বর্তমানে আমার শরীরের অবস্থা প্রচুরই খারাপ, ওষুধ খাচ্ছে আর দিন যাচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে যতটুকু পারলাম আমি শেয়ার করার চেষ্টা করলাম। আর আমার গলার অবস্থা একটু খারাপ ছিল, সেই জন্য ভিডিওটা তো ভয়েস অত ভালো করে দিতে পারিনি। তোমরা আমার জন্য একটু ভালো করে দোয়া করে দিও, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আসলে গলা খুসখুস করলে আসলে কথা বলাটা খুব কঠিন, তাও আমি যতটুকু পারলাম বললাম। তো তারপরে সমস্ত খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তারপরে কিন্তু আমি স্কুটি নিয়ে গেছিলাম, তো স্কুটিতে করে আমি, মা, সেহান বাড়ি চলে এসেছিলাম। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।